পুলিশ দ্বিচারিতা করছে, দলীয় পতাকার রং দেখে পদক্ষেপ করছে। না, কোনো বিরোধী দল নয়। একটি মামলার শুনানিতে এই মন্তব্যই করলেন হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। কোন মামলার প্রেক্ষিতে এই মন্তব্য? পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানা এলাকার আমলাগড়ার বাসিন্দা নিমাই দলুই পঞ্চায়েত ভোটে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। তার পরিবারের অভিযোগ, শুরু থেকেই প্রার্থীপদ প্রত্যাহারের জন্য শাসক দলের সদস্যরা তাদের হুমকি দিচ্ছিল। 11 তারিখ পশ্চিম মেদিনীপুরে ভোট হয়। নিমাই দলুইয়ের অভিযোগ, 13 তারিখ থেকে তাঁর ভাই গণেশ দলুই নিখোঁজ হয়ে যান। 18 তারিখ কংসাবতী নদীর একটি সেচখালের পাশ থেকে উদ্ধার হয় গণেশের দেহ। এই ঘটনায় স্থানীয় 8 তৃণমূল কর্মী সমর্থকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পরিবার। 19 তারিখ সঞ্জয় সর, ভোলানাথ সাহা নামে দুজনকে গ্রেফতার করে পুলিশ। সেদিনই তাদের আদালতে তোলা হয়। কিন্তু খুনের মতো গুরুতর অভিযোগ এবং তখনও 6 জন অভিযুক্ত অধরা থাকা সত্ত্বেও পুলিশ ধৃতদের হেফাজতে চায়নি, ফলে তাদের জেল হেফাজতে পাঠিয়ে দেওয়া হয়। এরপরই সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় নিমাই দলুইয়ের পরিবার। তারা অভিযোগ করেন, পুলিশ পক্ষপাতমূলক আচরণ করছে, অভিযুক্তরা তৃণমূলের, তাই পুলিশ তাদের হেফাজতে চায়নি। বৃহস্পতিবার এই মামলার শুনানিতে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন, পঞ্চায়েত ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত একাধিক মামলা আদালতের গোচরে এসেছে। দেখা যাচ্ছে পুলিশ এখন দ্বিচারিতা করছে, দলীয় পতাকার রং দেখে পদক্ষেপ করছে। শাসক দলের পতাকার তলায় থাকলে একরকম, না থাকলে আরেক রকম। 7 দিনের মধ্যে অভিযোগকারী এই পরিবারটিকে পুলিশি নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি এদিন সাফ জানিয়েছেন, এই পরিবারের ক্ষতি হলে আদালত অত্যন্ত কড়া পদক্ষেপ করবে। খুনের অভিযোগ থাকা সত্ত্বেও ধৃত 2 অভিযুক্তকে পুলিশ কেন হেফাজতে চাইল না, 7 দিনের মধ্যে সে বিষয়ে রাজ্যের কাছে রিপোর্টও চেয়েছেন বিচারপতি। গুড়াপ, ধনেখালির মতো একাধিক মামলায় হাইকোর্টের তীব্র ভৎসনার মুখে পড়েছে পুলিশ। এমনকি পুলিশে অনাস্থা স্পষ্ট করে সিবিআই এর হাতে তদন্তভার তুলে দিয়েছে হাইকোর্ট। সম্প্রতি আমিনুল কাণ্ডেও পুলিশের রিপোর্টে অনাস্থা প্রকাশ করেছে আদালত। সেই প্রেক্ষিতে এবার পুলিশের ভূমিকায় সরাসরি বিচারপতির এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে আইনজীবী মহল। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা।